মক্কায় এক যুবক বসবাস করত। পরেজগার, ক্ষুধাভীরু, তবে খুবই গরিব। একদিন যুবকটি জীবিকার উদ্দেশ্যে মক্কার গলি দিয়ে হাঁটছিল। হঠাৎ চোখে পড়ল একটি হাড় পড়ে আছে। আশেপাশে কেউ নেই দেখে হাড়টি উঠিয়ে নিল। মালিকের খোঁজে হেরামে এলো। এমন সময় একটা ঘোষণা হচ্ছে, আমি একটি হাড় হারিয়েছি, কোন দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ফিরিয়ে দেবেন। যুবকটি এগিয়ে এলো আর জিজ্ঞাসা করলো, আপনার হাড়টি দেখতে কেমন, তা বর্ণনা করুন। বর্ণনা মিলে গেলে হাড়টি হস্তান্তর করে। সবচেয়ে আশ্চর্য হয়ে গেল, লোকটি হাড়টি পেয়ে টু শব্দও করল না, সোজা গেট দিয়ে হেঁটে গেল। সামান্য ধন্যবাদটুকু দিল না। অতঃপর যুবকটি আল্লাহর কাছে বলল, ইয়া আল্লাহ, আমি যদি এই সামান্য কাজটি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনি তার চেয়ে ভালো প্রতিদান জমা করে রাখুন, আমিন। তার কিছুদিন পর যুবকটি রুজি রোজগারের জন্য জাহাজে চড়ে বসে। তকদিরের এমনই লিখন, জাহাজটি পড়ল জ্বরের কবলে। জাহাজটি ভেঙে চুরমার হয়ে গেল। হাতের কাছে যা পেল তা ধরেই বেশি রইল। বাসতে বাসতে একটি দ্বীপে গিয়ে উঠল। ওখানে গিয়ে একটি মসজিদ দেখতে পেল, আর মসজিদ দেখেই যুবকটি খুশি হয়ে গেল এবং নামাজ আদায় করলো। যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই, আর মসজিদে দেখতে পেল একটি কোরআন শরীফ। বসে বসে উঠাই তেলাওয়াত করতে শুরু করলো। যুবকটি কোরআন তেলাওয়াত করতে দেখে এলাকার মানুষ ঘিরে ধরলো। তারা অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি কোরআন পড়তে পারেন? যুবকটি উত্তর দিল, জি পারি। তারপর তারা বলল, এই কোরআন শরীফ অনেকদিন ধরে পড়ে আছে, আমরা এটা পরম যত্নের সহকারে রেখেছি। এক নাবিকের কাছ থেকে এটি কিনে রেখেছিলাম। আমাদের দ্বীপে একজন ছিল, তিনি এই কোরআন পড়তো। ঠিকঠাক করা ছিল তিনি সবাইকে কোরআন শিক্ষা দিবেন, কিন্তু তিনি হজে গেলেন আর ফিরে এলেন না। এখন আপনি আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন। তারপর থেকে যুবকটি বাচ্চাদের কোরআন শিক্ষা এবং অন্যান্য শিক্ষাও দিতে লাগলো। কিছুদিন পর এলাকার মুরব্বীরা বলল, আমাদের এলাকায় একজন এতিম মেয়ে আছে, সর্বগুণে গুণান্বিত, আপনি কি তাকে বিয়ে করবেন? যুবকটি বলল, আমার কোনো আপত্তি নেই। তারপর তাদের বিয়ে হয়ে গেল। বাসর রাতে স্ত্রীর সাথে প্রথম দেখা হলো। দেখেই যুবকটি অবাক হয়ে গেল। দেখলো তার গলায় মক্কায় কুড়িয়ে পাওয়া সেই হাড়টি। জানতে চাইল এই হাড়টি কোথায় থেকে পেল। নববধূ লাজুক মুখে উত্তর দিল, আমার আব্বু গতবার হজে গিয়েছিলেন, দুর্ভাগ্যক্রমে হাড়টি হারিয়ে গেল। এক মহৎ ব্যক্তির কারণে হাড়টি ফিরে পেলেন। আব্বু সবসময় দোয়া করতেন আর বলতেন, ইয়া আল্লাহ, আমার মেয়ের জন্য মক্কার এই মহৎ ব্যক্তির মতো যেন একজন স্বামী দান করে। সত্যি বলতে, আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো কিছু দান করলে আল্লাহ তার জন্য সর্বোত্তম জিনিস দান করে। তার এটি একটি প্রমাণ। আল্লাহ আমাদের সত্য পথে চলার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।